আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মুফতি রাকিবের বাটপারি। আপনাদের সামনে এটা ভিডিও আমি উল্লেখ করব, আপনাদের সামনে তুলে ধরব, আপনারা দেখবেন। অনলাইনের মধ্যে যখন ভিডিও ছাড়ে, যখন ভিডিও দেখি, তখন তাকে আমি নক করি যে ভাই, এত কিছু ভালো না। আপনি সুন্দর মস্তিষ্কে মানুষকে ইসলামের ধর্মীয় জ্ঞান দেন। এই কথাগুলো বলার পরে যখন সে আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, তখন থেকে তার পিছনে আমি লেগেছি। কারণ সে মানুষকে বুঝ দিবে জরুরি কথা, মানুষকে উল্টো আরও অনেক কিছু মানুষকে গালিগালাজ করে। একটা মানুষ, সে যদি আমার মাসলাকের মধ্যে না হয়, সে যদি আমার যে মাসলাক আমি অনুসরণ করি, সেই ব্যক্তিটা যদি সেই পথের অনুসারী না হয়, তাকে যে আমি কাফের বলে দিব, মুনাফিক বলে দিব, এই ধরনের লোক আমি না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা প্রথমে একটি ভিডিও লক্ষ্য করুন, তারপরে আপনাদের সামনে আরেকটি ভিডিও উল্লেখ করব। অনেক কিয়াস এটা তো আপনি থেকে বলছেন। মসজিদে প্রস্রাব করা উত্তম, এটা কি আমি বলছি? আপনি বলছেন না, এগুলা কি না আলেমদের মুখে এগুলো কি অনেক মানায় যে না, আলেমদের মসজিদে? মুখে এগুলো মানায় না। না, এগুলো বললে কি তার মানে দর্শক, আপনারা যে ভিডিওটি দেখেছেন, সেটা হলো একজন ভাই প্রশ্ন করেছেন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি কোন জায়গায় বলেছেন, কোন কিতাবে বলেছেন যে কিছু কিছু কিয়াস থেকে আল্লাহর ঘর মসজিদে প্রস্রাব করা উত্তম। এই বিষয়টি নিয়েই আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাবো। সেটা আমার স্ক্রিন রেকর্ড একটা ভিডিও। আমি প্রশ্ন করেছিলাম যে কিছু কিছু কিয়াস থেকে ইমাম আজম বলেছেন মসজিদে প্রস্রাব করা উত্তম, এই কিতাবের নাম কি, কোন কিতাবে উল্লেখ করেছেন। তাকে প্রশ্ন করতে করতে আমি শেষ। সে প্রথমে আমাকে বলে আপনি কে, তখন আমি আমার পরিচয় দেইনি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতেছেন, ভিডিওটি লক্ষ্য করুন। এখানে আমি বলেছিলাম যে ইমাম আজম কোন কিতাবের কোন জায়গায় বলেছেন। প্রশ্ন করলাম, সে আমাকে বিভিন্ন তার ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, হোয়াটসঅ্যাপের লিঙ্ক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক সে আমাকে পাঠালো। কিন্তু আমি যে তাকে প্রশ্ন করলাম, সে আমাকে বলে আপনি কি খুঁজতে পারেন না? আমি খুঁজব। আপনাকে আমি একটা কথা বলি, আপনাকে আমি কাফের বলে দিলাম, আপনাকে আমি মুনাফিক বলে দিলাম, কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে কাফের বললেন, এটা কোন যুক্তিতে বলছেন, কোন জায়গার থেকে বলছেন, আপনি একটু আমাকে বলেন। তখন যদি আমি বলি যে আপনি কি খুঁজতে পারেন না, তখন আপনি কোথায় থেকে পাবেন সেই প্রমাণ বলুন। ইমাম আজম আবু হানিফা তিনি বলেছেন এমন কোনো কথা, কিছু কিছু কিয়াস থেকে মসজিদে প্রস্রাব করা উত্তম আল্লাহর ঘরে, এই সমস্ত কথা বলেছেন। এই বাটপারটাকে একটু জিজ্ঞেস করেন কোথায় বলেছেন এই কথা, সে যেন প্রমাণ দেয়। সে মানুষকে কেন ধোঁকা দিচ্ছে, সে কেন মানুষকে একটা, সে আমার গরানার না হলে, সে আমার মাসলাকের না হলে, সে আমার পথের অনুসারী না হলে তাকে আমি কাফের বলে দিব, মুনাফিক বলে দিব, এই সমস্ত অধিকার তাকে কে দিয়েছে, তাকে একটু জিজ্ঞেস করেন। সে কেন এইরকম মানুষের সাথে এইরকম প্রতারণা শুরু করেছে, বাটপারি শুরু করেছে। সে একটা কথা জিজ্ঞেস করলে উত্তর দিবে না, সোশ্যাল মিডিয়ায় মানুষকে গালিগালাজ করবে, আবার বিভিন্ন রকমের কথাবার্তা হক্কানি আলেমুল আমাদেরকে নিয়ে বলবে। এগুলোই সে পাইল কোথায়, তাকে সেই অধিকার দিল কে? ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন রকমের ভিডিও সে ছাড়তেছে, মানুষ দেখে তাকে যে গালিগালাজ করে না। যারা রাকিবের অনুসারী আছেন আপনাদেরকে বলতেছি, অন্ধভক্ত কেন হচ্ছেন? আপনাদের কি বিবেক নাই যে একটা পাগল মস্তিষ্কের মানুষ, একটা পাগলের ভক্ত হইতে যাচ্ছেন কেন? অন্ধভক্ত হইছেন। তাকে দেখছেন সে কেমন মানুষ, সে কি বলে ইসলাম ধর্ম নিয়ে। একটা মসজিদ ঘর, আল্লাহর ঘরে নাকি প্রস্রাব করা উত্তম, সেটা নাকি আবু হানিফা বলেছেন। তাকে জিজ্ঞেস করলাম, সে যদি বাঘের বাচ্চা হয়ে থাকতো সাথে সাথে সেটার প্রমাণ দিত, না দিয়ে সে আমাকে বলে আপনি কি খুঁজতে পারেন না? সে মহাপণ্ডিত, পণ্ডিতকে জিজ্ঞেস করলাম পণ্ডিত আপনি উত্তর দেন, সে উল্টা পালিয়ে যাচ্ছে। সে কিসের উত্তর দিবে? সে তো জানেই না। বানাইয়া বিভিন্ন রকমের কথাবার্তা বলে মানুষকে ধ্বংস করে দিচ্ছে। এই সমস্ত কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে, মানুষ দেখে তাকে সবাই মারহাবা দিচ্ছে। কিন্তু মানুষ অন্ধভক্ত কেন হচ্ছে সেটাই জানি না। মানে বেশে বসে দেখতেছেন ভালো ফেরেস্তা, এই কারণে ভক্ত হচ্ছেন। হাসরের ময়দানে আল্লাহ রসুল এদের
জবান থেকে এই কথাগুলি উচ্চারণ করাবেন যে কি বলছিলে, ধর্ম নিয়ে কি বলছিলে মানুষকে, জিব্বা টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ পাক হিফাজত করুক। প্রিয় দর্শক শ্রোতা, এই সমস্ত মহাপণ্ডিত সে মনে করতেছে যে বাংলাদেশে তার উপরে কোনো আলেমই নাই। এই যে একটা কথা তার ভিতরে জাগছে, এই কথাটাই অহংকার বাড়িয়ে দিচ্ছে তাকে। প্রিয় দর্শক, অন্ধভক্ত হবেন না, দেখে শুনে ভক্ত হন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী কোনো আলোচনায় দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।